এখন ইস্তেগফার তওবা করা উচিত বেশি। একটা ঘটনা গেছে আমাদের পত্রিকায় গেছে, মনে হয় একটা লোক বুজুর্গ, ঠিক আছে, অনেক বড় ওলি আল্লাহ বুজুর্গ, সে যেখানে যায় মেঘ আকাশের ছায়া দেয়, এখানে গিয়ে বসছে, এখানে দাওয়াত দিছে। তো এলাকার একটা এলাকা তাদের কথিত ভাষায় সে নিকৃষ্ট একটা লোক, গুনাহগার, ফাসিক, একটা নাফরমান। ওই নাফরমানটা গেছে তার কাছে গিয়ে বসছে। না, সেই লোকটা ফাসেক, গুনাহগার। তার মনে মনে নিয়ত ছিল যে আমি তো নাফরমান, ফাসেক, একজন ওলি আল্লাহর পাশে বসলে যদি আল্লাহ আমার ক্ষমা করে দেন, এই উদ্দেশ্যে বসছে। কিন্তু সেই লোকটা তার খুব অহংকার, ফকর, হ্যাঁ আমি এত বড় ওলি আল্লাহ, এই ফাসেকটা আমার কাছে বসলো, বের করে দেন থেকে। তার ঠিকই বের করে দিল। যখন সে বের হয়ে যাচ্ছে, দেখা গেল যে ম্যাকটা তাকে চাইছে, ওই ম্যাকটা তার সাথে সাথে যেতেছে, ওই লোকটাকে সাহায্য দিয়ে। ওই জামানার নবী বলে জানানো হইল যে হ্যাঁ, এই যে সে যে ফকর করছে তার সমস্ত নষ্ট হয়ে গেছে, আর এই জন্য ওই যে সে যে বিনয় প্রকাশ করছে সেজন্য তাকে নেয়ামতটা দেওয়া হয়েছে। এখন তো কঠিন বিষয় হতে গেলে, বিষয়টা তো কঠিন। ইস্তেগফার অনেক করা উচিত আসলে, এটা মানুষ ফিকির করে না। এখন যে পরিবেশ, যে পরিস্থিতি, এর মধ্যে ঠিক থাকা, এটা কিন্তু খাস রহমত ছাড়া কখনোই সম্ভব না। এই জন্য ইস্তেগফার মধ্যেই থাকা উচিত বেশি বেশি। যেমন জিকির করতে হবে, তবে ইস্তেগফার করতে হবে বেশি বেশি, তাইলে যদি হয়। এছাড়া তো কঠিন অবস্থা। সাধারণ মানুষের তো সেই বুঝটা, সই বুঝ তো নাই। এখন যাদের থাকার কথা ছিল এদেরও তো নাই, তো কেমনে হইল? তো কঠিন বিষয় থাকলে মানুষ আসলে যে বলা হয় যে ইতিহাস থেকে নসিহত হাসিল করতে হয়, কিন্তু আসলে কেউ হাসিল করে না, কেউ হাসিল করে না।